দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদপত্রে ফিরে দেখা 24 আয়োজনে। 2024 সালের জুলাই মাসে যে অভ্যুত্থান তৈরি হয়েছিল, যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল, সেটি কিন্তু সরকার পতনের আন্দোলনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটেছিল। জুলাই মাস জুড়েই ছিল টানটান উত্তেজনা। সারা দেশে আস্তে আস্তে করে মানুষ নেমে এসেছিল রাস্তায়। 3রা জুলাই কি ছিল সংবাদপত্রে আমরা দেখে আসি। প্রথমেই প্রথম আলো এই দিনটিতে একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিটি 2 তারিখের ছবি, অর্থাৎ 2 তারিখে শাহবাগে বিরাট গণজামায়াত করেছিল শিক্ষার্থীরা। সেখানে তারা লিখেছে কোটা বাতিলের দাবিতে অবরোধ, এবং ছবির ক্যাপশনে যেটি লিখেছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের অবস্থান গতকাল বিকেল 4টায় রাজধানীর শাহবাগে। এখানে সরকারি চাকরির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছিল এবং সেখানে লেখা ছিল, শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক অংশ। তখন শিক্ষার্থীদের মধ্যে একটা বিভাজন ছিল এবং অনেক বড় করেই কিন্তু এই নিউজটি ছাপিয়েছিল প্রথম আলো। এরপরে আমরা দেখব বাংলাদেশ প্রতিদিন কি ছিল। বাংলাদেশ প্রতিদিন তারা লিখেছে, কোটার প্রতিবাদে চলছে অবরোধ, চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল চান শিক্ষার্থীরা। এটি ছিল বাংলাদেশ প্রতিদিনের এবং অনেক বড় একটি নিউজ। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেমন অংশগ্রহণের কথা রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বেশ গুরুত্বপূর্ণ সব বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিটি উঠে এসেছিল 3 তারিখের সংবাদপত্রের শিরোনামে। এবারে আমরা দেখব ইত্তেফাকে আমরা দেখতে পাচ্ছি তাদের নিউজটি ছিল, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা, শাহবাগে অবস্থান, যেটি 2 তারিখে তারা অবস্থান নিয়েছিল এবং এটি অনেক গুরুত্ব সহকারী কিন্তু গণপদযাত্রার ছবি সহ তারা ছেপেছিল সংবাদটি। এবারে নিউ এজ এই কোটা আন্দোলনের ছবি সহ তারা যেই নিউজটি প্রকাশ করেছে সেটি হচ্ছে, স্টুডেন্টস ব্লক শাহবাগ হাইওয়ে অ্যাজ কোটা প্রোটেস্ট ইন্টেন্সিফাই, এবং এটিও অত্যন্ত গুরুত্ব সহকারী ছেপেছিল নিউ এজ। চলুন দেখে আসি আজকের পত্রিকা কি লিখেছিল সেই দিন। আজকাল সারা দেশে ক্যাম্পাসে অবস্থান, কোটা বিরোধী আন্দোলন, যেটি 2 তারিখে কর্মসূচি ঘোষণা করেছিল সেটি মূলত তারা ছেপেছে 3 তারিখে। এবারে আমরা সমকালের নিউজটি দেখে আসি। 2024 সালের 3 জুলাই কি ছিল সমকালের শিরোনাম। তারা শাহবাগের সেই ছবিটি ছেপেছে এবং লিখেছে, সরকারি চাকরিতে কোটা বাতিল ও এক সংক্রান্ত পরিপত্র বহালের দাবিতে মঙ্গলবার রাজধানী শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা এবং বিক্ষোভ করে। সেখানে তারা লিখেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা, চাকরিতে কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলন। এবারে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের পত্রিকার শিরোনাম ছিল, এন্টি কোটা ডিউ স্টুডেন্টস ব্লক শাহবাগ, ইউনিভার্সিটি টিচার্স কন্টিনিউ প্রোটেস্টিং প্রত্যয়। আপনারা নিশ্চয়ই জানেন তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এক ধরনের আন্দোলনে ছিল। টিচার্স অ্যাট পাবলিক ইউনিভার্সিটি ভোট to continue their protest until the প্রত্যয় স্কিম ইজ withdrawn। প্রত্যয় স্কিম উইথড্র করার জন্য এবং এইটি প্রত্যাহারের দাবিতে তারা যে আন্দোলন করেছিল সেটি কিন্তু গুরুত্ব পেয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। মানব জমিন, আমরা মানব জমিনটা একটু দেখি। মানব জমিন তারাও কিন্তু শাহবাগের সেই বড় সমাবেশ সেটির ছবি তারা তুলে ধরেছে। একই সঙ্গে তারা লিখেছে, কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ, শাহবাগে অবরোধ। অনেক বড় করেই নিউজটা ছেপেছে। এবার যুগান্তর
যুগান্তরের হেডলাইন আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে ৩রা জুলাই বিরাট মিছিলের ছবি তারা ছেপেছে এবং সেই ছবির নিচে যেই ক্যাপশন সেটি ছিল এরকম: সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের গণপদযাত্রা। এবং তারা যে নিউজটি করেছে সেখানে লিখেছে কোটা বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা, এবং অনেক বড় একটি নিউজ তারা করেছে। এবারে আমরা একটু দেখি ডেইলি স্টার কি করেছে। ডেইলি স্টারও কিন্তু কোটা আন্দোলনের অনেক বড় একটি ছবি ছেপেছে। স্টুডেন্টদের যে মুভমেন্ট সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের দিকে যেই গণপদযাত্রা করেছিল সেটি কিন্তু তারা গুরুত্ব সহকারে ছেপেছে। তারা লিখেছে chanting slogans against the quota system in government jobs, several hundred university students headed towards the শাহবাগ। এবং লাস্ট কালবেলায় কি ছিল সেটি একটু আমরা দেখে আসি। কালবেলাও সেই বড় ছবিটি ছেপেছে, অনেক বড়, এবং সেখানে তারা লিখেছে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মঙ্গলবার পদযাত্রা করেন বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা শুরু করে নীলক্ষেত নিউ মার্কেট ঘুরে পরে তারা শাহবাগ মোড়ে অবরোধ করে। এবং তাদের নিউজটি ছিল রাজপথ ছাড়বে না কোটা বিরোধীরা। যদিও কোটা বিরোধী শব্দটির সঙ্গে আমারও আপত্তি। কখনোই আন্দোলনে কোটা বিরোধী এই শব্দটি যারা আন্দোলন করেছে তারাও এটি ব্যবহার করেনি। তারা সবসময় যৌক্তিক কোটা সংস্কার চেয়েছে, ৩০% থেকে কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা। তো দর্শক, এই ছিল আমার কাছে ২০২৪-এর গণঅভ্যুত্থানের পূর্ব মুহূর্তে ৩ জুলাই সংবাদপত্রের শিরোনামগুলো। অবশ্যই আপনার কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন, এবং নিঃসন্দেহে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।